আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আজকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি MF কন্টেন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এই সুশিক্ষায় সুশিক্ষিত হতে গেলে আমাদের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সচেতনতার সাথে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। সুশিক্ষিত জাতি একটি দেশের জন্য সম্পদ। এই সম্পদকে টিকিয়ে রাখতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসতে চলেছে 2025 সালে নতুন কারিকুলামে, সেই পুরাতন নিয়মে, সেই কারিকুলামকে এবং পুরাতন নিয়মকে স্বাগত জানাচ্ছি। বিগত বছরগুলো শিক্ষা পদ্ধতিতে লেখাপড়ার বা মুখস্থ করার তেমন একটা গুরুত্ব ছিল না। শুধু হাবিজাবি আঁকাঝোঁকা বিভিন্ন বইয়েরও বিভিন্ন পরিবর্তন ছিল। তবে এই নতুন বছর, সামনে যে নতুন বছর আসছে, সেই বছর থেকে মাধ্যমিক শ্রেণীর সকল বই পরিবর্তন করে আবার পুরাতন নিয়মে লেখাপড়ার যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আর শিক্ষার্থীরা যারা এই লেখাপড়া থেকে তারা লেখাপড়াটা আসলে যে কীরকম সেটা তারা বিগত বছরগুলোতে বুঝতে পারেনি। সামনের বছরে তারা ঠিকই বুঝতে পারবে যে পড়ালেখা আসলে কী। যে কোনো বিষয়ের পাঠ্য বইয়ে তোমার পড়া সহজে মুখস্থ রাখার জন্য তোমাকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়া মুখস্থ করার জন্য, সহজে মনে রাখার জন্য তোমরা এই পদ্ধতিগুলো মেনে চলবে। প্রথমত, তোমরা যে পাঠ্য বইটি পড়বে এবং পড়া মুখস্থ করার জন্য বাছাই করবে সেটা প্রতি মনোযোগ হবে এবং তোমরা টার্গেট নিবে যে এই পড়াটি আমি মুখস্থ করব। অবশ্যই যে কোনো বিষয়ের টার্গেট এবং লক্ষ্য স্থির করতে পারলে সেই বিষয়টা অনেকটা সহজ হয়ে যায়। তোমরা প্রথমে যে বিষয়টা পড়বা সেটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়বা এবং মুখস্থ করার উদ্দেশ্য নিয়ে পড়বা এবং জোরে জোরে পড়বা। জোরে জোরে পড়লে কি হয়, শ্রবণ ইন্দ্রিয় সাথে মস্তিষ্ক দুটোই কাজ করে এবং পড়া সহজে মুখস্থ হয়। এবং পড়া মুখস্থ করার পর তোমরা সেই পড়াটি লিখবা। লেখার ফলে তোমাদের কি হবে, বিভিন্ন ভুল ভ্রান্তি হলে সেটা আবার সংশোধন করে নতুন করে আবার মুখস্থ করে নিতে পারবা। আর একটি পড়া বারবার পড়বা, বারবার পড়তে পড়তে তোমার এই পড়াটি মুখস্থ হয়ে যাবে। কারো কারো মেধা এমন যে অল্প পড়লেই মুখস্থ হয়ে যায়, আর কারো কারো মেধা হচ্ছে একটু বেশি পড়া লাগে, একটু সময় নিয়ে পড়া লাগে, তাহলে মুখস্থ হয়। সবার জন্য একই কথা, তোমরা পড়তে বসলে প্রথমেই সৃষ্টিকর্তার নাম, আল্লাহর নাম নিয়ে পড়তে বসবে এবং একটা টার্গেট নিবে যে এই সময়ের ভিতরে আমি আমার এই পড়াটা মুখস্থ করব। এবং এই পড়াটা জোরে জোরে পড়বা যাতে তোমার কানে তোমার পড়াটা শোনা যায়। নিজের পড়া নিজে শুনে পড়বা, দেখবা অতি তাড়াতাড়ি মুখস্থ হয়ে গেছে। এবং পড়ার পর সাথে সাথে সেই পড়াটি লিখবা, খাতায় লিখে তোমার ভুলভ্রান্তি মিলিয়ে নিবা এবং সংশোধন করে নিবা। এবং একটা রুটিন করে অবশ্যই তোমাকে পড়তে হবে, কারণ মাধ্যমিক শ্রেণীতে পাঠ্য বই থাকে অনেকগুলো। প্রত্যেকটা বিষয় যেন পুরো সপ্তাহ জুড়ে যেন তোমার প্রত্যেকটা বই পড়া হয়, সেভাবে রুটিন করে তোমরা পড়বা। এবং সবাইকে নতুন বছরে নতুন কারিকুলামে পুরাতন পদ্ধতিতে এই পড়ার যে মন মানসিকতা সেটা ফিরে আসুক এবং সকলের পড়া, সকল ছাত্রছাত্রীর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।